তো তোমার জৈব যৌগ পড়ার ক্ষেত্রে সর্বপ্রথম অর্গানিক কম্পাউন্ড গুলো কারা, অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে ধারণা পেতে হবে, নামকরণ সম্পর্কে জানতে হবে, আইসোমার বা সমানতা পড়তে হবে, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অর্গানিক রিয়াকশন। যে টিচার তোমাকে এই 4 নম্বর পার্টটা না পড়ে রিয়াকশনে ঢুকে যাবে, সেই টিচারের তুমি জৈব যৌগ তুমি বুঝতে পারবে না। কি কি পড়বা? তোমার ইন্ডাকশন ইফেক্ট কি, তোমার হচ্ছে ধনাত্মক আবেশীয় বা ঋণাত্মক আবেশীয় মানে ইন্ডাকশন ইফেক্টে কি হবে, ইলেকট্রোমারিক প্রভাব, ইলেকট্রোমারিক ইফেক্ট, মেসোমারিক ইফেক্ট, হাইপার কনজুগেশন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এভরিথিং এখানে পড়ে তারপর তোমার বিক্রিয়ার ক্লাসিফিকেশন প্রকারভেদ করতে হবে। প্রকারভেদে কি কি করবা? অ্যাডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিকশন, নিউক্লিওফিলিক অ্যাডিকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, ফ্রি রেডিক্যাল 3টা হয়, এর মধ্যে আবার SN1 SN2 দুই ভাগে ভাগ করা হয়। এমিশন রিঅ্যাকশন আবার ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক হয়। E1 E2 E1 সিবি এরকম 3টা পার্টে ভাগ করা যায়। তারপর তুমি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এটা পড়বা। এটা পড়ার পরে তুমি অ্যালকাইল হ্যালাইড, তারপর হচ্ছে তোমার অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড পার্টটা পুরো শেষ করলো। তারপরে অ্যারোমেটিক, অ্যারোমেটিসিটি এর সম্পর্কে ধারণা নিলাম, বেনজিন, টলোইন, ফেনল, অ্যানিলিন, এই পার্টটা শেষ করে জৈব যৌগ শেষ করো। তুমি যদি এইভাবে জৈব যৌগটা শেষ করো তাহলে তোমার কাছে জৈব যৌগ ভাই পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি এটা না করো তাহলে তোমার কাছে মনে হয় এত বিক্রিয়া মাথায় ঢুকতেছে না, এত রিয়াকশন কিভাবে করি। তুমি এইটা ফলো করো, ইনশাআল্লাহ তুমি পারবা। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইন্টারমিডিয়েটে বর্তমানে ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছো, সেকেন্ড ইয়ারে উঠবা, তোমাদের সেকেন্ড ইয়ারের মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এই জৈব রসায়নের বা বিক্রিয়াগুলো আমরা কিভাবে আয়ত্ত করব এবং এই বিক্রিয়াগুলোকে কিভাবে পড়লে আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো, এই বিষয় নিয়ে আমাদের অনেক ভয় থাকে যে স্যার এত বিক্রিয়া কি মুখস্থ করা সম্ভব? হ্যাঁ, এত বিক্রিয়া তুমি মুখস্থ করতে পারবা যদি তুমি একটা রোডম্যাপ ফলো করো। তাহলে তুমি অর্গানিক কেমিস্ট্রি তোমার কাছে হয়ে যাবে পানির মতো সহজ। যদি পানির মতো সহজ না, পানি অনেক শক্তিশালী যদি পানিটাকে সহজভাবে ব্যবহার করা যায়। দেখো, অর্গানিক কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম যে বিষয়টা পড়তে হবে, তোমাকে প্রথমে জানতে হবে যে অর্গানিক কম্পাউন্ড কারা। তোমাকে অর্গানিক কম্পাউন্ড এবং এদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিতে হবে। অর্গানিক কম্পাউন্ড বলতে এখানে আমাদের অর্গানিক কম্পাউন্ডের শ্রেণী বিভাগ, তাদের বৈশিষ্ট্য এবং ইনঅর্গানিক কেমিস্ট্রির সাথে বা ইনঅর্গানিক যে যৌগগুলো আছে তাদের সাথে তাদের এই অর্গানিক কম্পাউন্ডগুলোর পার্থক্যগুলো কি সে সম্পর্কে জানতে হবে। 2 নম্বরে তুমি যেটা জানবে সেটা হচ্ছে নামকরণ। দুই নম্বর তোমাকে জানতে হবে কি নামকরণটা তোমাকে সম্পূর্ণভাবে ভালো করে আয়ত্ত করতে হবে। অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে জানলা, নামকরণ কিভাবে একটা জৈব যৌগ নামকরণ করতে হয় সেই সম্পর্কে জানলা। তারপর 3 নম্বরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাকে সমানতা পড়তে হবে, আইসোমারিজম পড়তে হবে। আইসোমারিজম পড়তে হবে। আচ্ছা, বানান ভুল হতে পারে, সমানুকরণ বা সমানতা, এটা সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। আইসোমার সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে? 4 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল মৌলিক কনসেপ্টস অফ অর্গানিক কম্পাউন্ডস। তোমাকে কিছু মেকানিজম সম্পর্কে, জৈব যৌগগুলো কিভাবে হয়, ইন্ডাকশন ইফেক্ট, মেসোমারিক ইফেক্ট, তারপর হচ্ছে হাইপার কনজুগেশন কি, এবং হচ্ছে তোমার ইলেকট্রোফাইল কি, নিউক্লিওফাইল কি, কখন ইলেকট্রোফাইল বিক্রিয়া করবে, কখন নিউক্লিওফাইল বিক্রিয়া করবে এবং কোন যৌগগুলো কি ধরনের বিক্রিয়া দিবে সেটা বোঝার আগে তোমাকে ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ অর্গানিক রিয়াকশন সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। 5 নম্বরে তুমি যেটা পড়বা, তোমাকে এখন খেয়াল করো, অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে তুমি ধারণা নিলা, অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগের নামকরণ তুমি সঠিকভাবে জানো, এবং সেক্ষেত্রে আইসোমারগুলো মানে আমরা জানি না যে ওই একই আণবিক সংখ্যা বিশিষ্ট একাধিক সংখ্যা সম্ভব, যে কারণে আমরা প্রায় জৈব যৌগের সংখ্যা 80 লাখের অধিক হয়। তো এটা কেন হয়? সে আইসোমারের জন্য এটাই হয়। তো এই যে আইসোমারিজম সম্পর্কে, অর্থাৎ সমানতা সম্পর্কে, গাঠনিক সমতা, শীতল সমানতা, তোমার অবস্থান মানে পজিশন আইসোমারিজম, তারপর তোমার টোটোমারিজম, মেটামারিজম, জ্যামিতিক সমানতা, স্টোরীয় সমানতা, আলোক সমানতা, এই সম্পর্কে ধারণা নিতে হবে। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ অর্গানিক রিয়াকশন, মানে তুমি একটা জৈব যৌগ কিভাবে ঘটে, কি কি কারণে জৈব বিক্রিয়াগুলো হয়, বা কি কি কোন অংশটাকে আমরা কি নামকরণ করি, এই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। সেটার মধ্যে আমরা কি কি আলোচনা করতে পারি? ইন্ডাকশন ইফেক্ট, পজিটিভ ইন্ডাকশন ইফেক্ট, নেগেটিভ ইন্ডাকশন ইফেক্ট, অর্থাৎ ধনাত্মক আবেশীয় প্রভাব কি, ঋণাত্মক আবেশীয় প্রভাব কি। তারপর তোমাকে পড়তে লাগতে পারে ইলেকট্রোমারিক প্রভাব কি,
তারপর হচ্ছে মেসোমারিক প্রভাব কি, হাইপার কনজুগেশন ইফেক্ট কি, তারপরে তোমার হচ্ছে ইলেকট্রোফাইল কারা, নিউক্লিওফাইল কারা, কারা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, এবং ইলেকট্রোফাইলগুলো কী কী বিক্রিয়া, কী ধরনের বিক্রিয়া দিবে, নিউক্লিওফাইলগুলো কী কী ধরনের বিক্রিয়া দিবে এবং তাদের বিক্রিয়ার মেকানিজমটা কি, এই সম্পর্কে আমরা এটার মধ্যে জানবো। 5 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট তোমার শেষ। এবার তুমি বিক্রিয়ার প্রকারভেদ অর্থাৎ বিক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে তোমাকে ধারণা দিতে হবে। অর্থাৎ তোমাকে প্রতিস্থাপন বিক্রিয়া কি, সংযোগ বিক্রিয়া কি, তারপর হচ্ছে তোমার গিয়ে হচ্ছে অপসারণ বিক্রিয়া কি, এবং এদের প্রত্যেকটা সাব ডিভিশন সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। অর্থাৎ বিক্রিয়ার প্রকারভেদ, প্রকারভেদকে আমরা ইংরেজি কি বলতে পারি, অর্থাৎ বিক্রিয়ার প্রকারভেদ লিখে রাখলাম, বিক্রিয়ার শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ রিয়াকশন। এখন তুমি ক্লাসিফিকেশন অফ রিয়াকশনের ডিটেলস এখানে জানবা। কি কি বিক্রিয়া আছে, অ্যাডিশন অর্থাৎ সংযোগ বিক্রিয়া, সেটা হতে পারে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, হতে পারে নিউক্লিওফিলিক অ্যাডিশন, এটার দুইটা ডিভিশন আসবে, ভাগ আসবে। তারপর তো আমার সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন রিয়াকশন, এটারও দুইটা, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক। আবার তোমার গিয়ে ইমিশন রিয়াকশন অর্থাৎ অপসারণ বিক্রিয়া, এখানে নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক। এই সাবস্টিটিউশন আর একটা আসে, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন কি, এইটা সম্পর্কে টোটালি ধারণা নেওয়ার পরে এরপর তুমি সিরিয়ালি কি পড়তে পারো, অ্যালকেন পড়তে পারো, অ্যালকিন পড়তে পারো, অ্যালকাইন পড়তে পারো। এই তিনটা যখন শেষ করবা, এই তিনটা শেষ করার পরে এরপরে তোমাকে দুইটা ভাগে চলে যেতে পারো। তুমি বেনজিন সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপরে অ্যালকাইল হ্যালাইড, তোমার বেনজাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড, অ্যালকোহল, ফেনল, অথবা এখানে হচ্ছে অ্যালডিহাইড কিটোন, ওইখানে হচ্ছে তোমার বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, এইভাবে তুমি পড়তে পারো। অথবা এটা বাদ দিয়ে অ্যালকাইনের সাথে তুমি বলতে পারো অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, ইথার, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড। এরপরে তুমি শুরু করবা কি অ্যারোমেটিক কম্পাউন্ড অর্থাৎ বেনজিন। বেনজিন পড়ার আগে তোমাকে একটু ধারণা নিতে হবে অ্যারোমেটিসিটি কি, নন অ্যারোমেটিক যৌগ কারা, অ্যান্টি অ্যারোমেটিক যৌগ কারা, কখন অ্যারোমেটিক ফরমেট হবে, বলাই বেনজিন বলাইয়ের মতো থাকলেই অ্যারোমেটিক হয় না, এই সম্পর্কে তোমাকে স্পষ্ট ধারণা নিতে হবে। বেনজিনের সাথে তুমি বলতে পারো বেনজিন, টলুইন, ফেনল, অ্যানিলিন, তারপরে তোমার বেনজোইক অ্যাসিড যেটা থাকবে, বেনজাইল হ্যালাইড, এগুলো পড়ে তুমি শেষ করে ফেলতে পারো। এরপরে তুমি শেষ ধাপে বিভিন্ন প্যারাসিটামল কীভাবে প্রস্তুত করা হয়, ডেটাল কীভাবে প্রস্তুত করা হয়, এভাবে কিছু বাণিজ্যিক প্রয়োগ সম্পর্কে দেখবা। তো তোমার জৈব যৌগ পড়ার ক্ষেত্রে সর্বপ্রথম অর্গানিক কম্পাউন্ডগুলো কারা, অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে ধারণা পেতে হবে, নামকরণ সম্পর্কে জানতে হবে, আইসোমার বা সমানতা পড়তে হবে, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অর্গানিক রিয়াকশন। যে টিচার তোমাকে এই 4 নম্বর পার্টটা না পড়ে রিয়াকশনে ঢুকে যাবে, সেই টিচারের তুমি জৈব যৌগ তুমি বুঝতে পারবা না। কি পড়বা, তোমার ইন্ডাকশন ইফেক্ট কি, তোমার হচ্ছে ধনাত্মক আবেশীয় বা ঋণাত্মক আবেশীয় মানে ইন্ডাকশন ইফেক্টে কি হবে, ইলেকট্রোমারিক প্রভাব, ইলেকট্রোমারিক ইফেক্ট, মেসোমারিক ইফেক্ট, হাইপার কনজুগেশন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এভরিথিং এখানে পড়ে তারপর তোমার বিক্রিয়ার ক্লাসিফিকেশন প্রকারভেদ করতে হবে। প্রকারভেদে কি করবা, অ্যাডিকশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিকশন, নিউক্লিওফিলিক অ্যাডিকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, এখানে ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, ফ্রি রেডিক্যাল 3টা হয়, এর মধ্যে আবার SN1 SN2 দুই ভাগে ভাগ করা হয়। ইমিশন রিয়াকশন আবার ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক হয়, E1 E2 E1 CB এরকম 3টা পার্টে ভাগ করা যায়। তারপর তুমি অ্যালকাইন এটা পড়বা। এটা পড়ার পরে তুমি অ্যালকাইল হ্যালাইড, তারপর হচ্ছে তোমার অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, পার্টটা পুরো শেষ করলো। তারপরে অ্যারোমেটিসিটি এর সম্পর্কে ধারণা নিলাম, বেনজিন, টলুইন, ফেনল, অ্যানিলিন, এই পার্টটা শেষ করে জৈব যৌগ শেষ করো। তুমি যদি এইভাবে জৈব যৌগটা শেষ করো তাহলে তোমার কাছে জৈব যৌগ ভাই পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি এটা না করো তাহলে তোমার কাছে মনে হয় স্যার এত বিক্রিয়া মাথায় ঢুকতেছে না, এত রিয়াকশন কিভাবে করি। তুমি এইটা ফলো করো, ইনশাল্লাহ তুমি পারবে। আর যদি আমার কাছে অফলাইনে ব্যাচে ভর্তি হও তাহলে অবশ্যই আমি তোমাদেরকে এইভাবে পড়াবো ইনশাল্লাহ। যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, জুলাইয়ের তোমাদের 10 তারিখ থেকে অর্গানিক কেমিস্ট্রি রাসায়নিক ব্যাচ শুরু হবে, তোমরা সবাই এই ব্যাচে অংশগ্রহণ করবা। আজকে পর্যন্তই, সবার সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।